সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদেরকে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করব তোমাদের গণিত বইয়ের 3.1-এর খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, সেটা হচ্ছে 15 নং, অর্থাৎ 3.1-এর যে 15 নং ম্যাথটি রয়েছে সেটি আজকে তোমাদেরকে সলভ করাবো। তোমাদের জন্য ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো ম্যাথে কী বলা হয়েছে, a⁴ সমান a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ সমান হচ্ছে 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান যদি 4 হয়, তাহলে ক নঙে বলা হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, খ নঙে বলা হয়েছে a b এর মান নির্ণয় করো। খুবই সহজে এবং খুবই সহজভাবে আমরা এই ম্যাথটি বোঝার চেষ্টা করব। চলো তাহলে আমরা শুরু করি। দেখো আমরা প্রথমে লিখব হচ্ছে দেওয়া আছে, কি লিখব, আমরা লিখব হচ্ছে দেওয়া আছে। আর দেওয়া আছে তো আমরা লিখব হচ্ছে প্রথমে যে মানটা দেওয়া আছে এইটি আমরা লিখব a⁴ প্লাস হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার প্লাস হচ্ছে b⁴ ইকুয়াল দেওয়া আছে 8। এটাকে লিখব হচ্ছে আমরা সমীকরণ নং 1। এবার আসো এই যে 2 নং যে মানটি দেওয়া আছে এটি আমরা লিখব a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে 4। এটা হচ্ছে আমাদের সমীকরণ নং হচ্ছে 2। এবার আমাদের কাজ হচ্ছে আমরা লিখব 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। এবার তোমরা বলো 1 নং সমীকরণ কোনটা? এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমরা এটাকে আবার লিখব a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস হচ্ছে b⁴ সমান আমরা জানি হচ্ছে 8 দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে আমরা এটাকে ক্যালকুলেশন করে সূত্র প্রয়োগ করব। ক্যালকুলেশন করে কি করব বলো? দেখো এখানে রয়েছে a⁴, এটাকে কিন্তু আমরা খুব সহজে ভেঙে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? ধরো এখানে আমরা বা দিয়ে লিখব, যেহেতু আমাদের এই পাশে ইকুয়াল রয়েছে, এইভাবে আমরা লিখতে পারি। আর এখানে রয়েছে b⁴, এটাকে b স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। এখন আমাদের কাজ বাকি রয়েছে হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার, কিন্তু আমরা সূত্রেতে জানি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab আসার কথা, অর্থাৎ সূত্রের হচ্ছে 2 আর a স্কোয়ার মানে কি এইটা, আর b মানে কোনটা, সরি এইখানে হচ্ছে আমাদের a স্কোয়ার পেলাম অ্যান্ড হচ্ছে b স্কোয়ার পেলাম। তাহলে আমাদের সূত্রের প্রসেস অনুযায়ী এখানে কী আসবে, a স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে a স্কোয়ার, আর b মানে কোনটা, এই b স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। কিন্তু আমাদের কিন্তু এই মাঝখানে কি রয়েছে, a স্কোয়ার b স্কোয়ার, আর এখানে আমাদের হলো হচ্ছে 2a স্কোয়ার b স্কোয়ার, কিন্তু নিয়ম অনুসারে এটার সাথে মিলাতে হবে। কিভাবে আমরা মিলাতে পারি? এখানে যেহেতু দুইটা a স্কোয়ার b স্কোয়ার আছে, দুইটা a স্কোয়ার b স্কোয়ার থেকে যদি আমরা একটা a স্কোয়ার b স্কোয়ার বাদ দিই, তাহলে কিন্তু মাইনাস কি থাকে বলো দেখি, আর একটা a স্কোয়ার b স্কোয়ার থাকে। এভাবে আমরা লিখতে পারি সমান 8। দেখো এই জায়গাটা আমি তোমাদেরকে আরও একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা a⁴কে ভেঙে লিখেছি, b⁴কে আমরা ভেঙে লিখেছি। তাহলে আমরা জানি, ধরো একটা সূত্র a প্লাস b তার হোল স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এইবার আসো এই সূত্রের প্রথম টুক অ্যান্ড হচ্ছে শেষের টুক আমরা কিন্তু প্রথমে লিখেছিলাম। তোমরা যদি লক্ষ্য করে দেখো আমাদের বাকি ছিল 2ab, আর এই 2ab-টাকে আমরা পরে লিখেছি। কিন্তু এইখানে কিন্তু যেমন এটার সাথে মিলেছে, এখানে দেখো এর a স্কোয়ার গুণ করলে 4 আসে, বাট এইখানে কিন্তু এটার সাথে মিলে না। এখানে 2a স্কোয়ার b স্কোয়ার আছে, এখানে কিন্তু শুধু অনলি হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার আছে। এর কারণে আমাদের এখান থেকে একটা যেহেতু বেশি আছে, মানে 2a স্কোয়ার b স্কোয়ার থেকে একটা স্কোয়ার b স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার b স্কোয়ার থাকে, এই জন্য এই পাশে আমরা এটা দিয়ে দিয়েছি। এখন আমরা কি সূত্র পেলাম? দেখো এই সূত্রটা যদি লক্ষ্য করো, এটা সমান আমরা এটা লিখতে পারি, মানে a প্লাস b তার হোল স্কোয়ার। এখানে a মানে হচ্ছে a স্কোয়ার, a প্লাস b মানে কোনটা, b স্কোয়ার। তাহলে আমরা লিখলাম a প্লাস b, আমরা এখন লিখবো হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস এইখানে দেখো a স্কোয়ার b স্কোয়ার আছে, এটাকে এভাবে লেখা যায়, a b দিয়ে স্কোয়ার লিখলে স্কোয়ার b স্কোয়ার হয়ে যায়, সমান হচ্ছে 8। এখন আসো এই টোটালটাকে যদি আমরা a মনে করি, এইটাকে যদি আমরা b মনে করি, তাহলে কি হলো, এইটার উপরে স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর তোমরা অনেকেই জানো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি বলো দেখি বন্ধুরা, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব।
কিভাবে প্রয়োগ করব দেখো, আমাদের এইটা হচ্ছে এ, তাহলে আমরা প্রথমে লিখি এ, এ লিখলাম, এ মানে কিন্তু সবটুকু, এ মানে ব্র্যাকেটের মধ্যে সবটুকু, এ লিখলাম, প্লাস বি মানে কিন্তু এ বি, এই যে দেখো দেখো আমরা এখানে এ প্লাস বি আমাদের ছিল, এ মানে কিন্তু এইটুকু আমরা লিখেছি এ, তারপর হচ্ছে এখানে প্লাস দিয়েছি প্লাস, আর বি মানে কিন্তু এইটা আমরা লিখেছি। তার মানে আমরা কী লিখলাম বলো দেখি, এ প্লাস বি। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। এখন আসো এখানে ইন্টু মানে ব্র্যাকেট এ মাইনাস বি, এ মানে কিন্তু এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এ। আচ্ছা মাইনাস, এই সূত্রে মাইনাস আছে আমরা মাইনাস দিলাম। এখন হচ্ছে আমাদের বি, বি মানে কোনটা, আবার এ বি, বি মানে কোনটা এ বি, আর আমরা সাথে নিয়ে যাচ্ছি কোনটা 8কে, এইটা আমরা লিখলাম। এখন আসো আমাদের মূল কাজ, এখন মূল কাজটা কি বলো দেখি বন্ধুরা। মূল কাজটা হচ্ছে এখানে দেখো আমরা এই স্কোয়ার এ বিটাকে মাঝখানে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ারটাকে আমরা পিছনে দিয়ে দিলাম, এটাও তাই করবো আমরা। এ স্কোয়ার মাইনাস এ বিটাকে আগে নিয়ে আসবো, প্লাস হচ্ছে এই বি স্কোয়ারটাকে পরে দেব, সমান সমান 8। এখন আমাদের মান বসাতে সহজ হবে। একদম প্রথমে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান ছিল 4, এই যে দেখো তোমরা যদি এখানে ফলো করো, এ স্কোয়ার এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ারের মান হচ্ছে 4, তার মানে আমরা এটা সমান লিখতে পারি 4। আর এটার মান যেহেতু মিলছে না আমাদের, যার কারণে আমরা এটা এইভাবেই রাখবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার কল হচ্ছে 8। এখানে আমরা লিখে দিতে পারি মান বসিয়ে, আমরা যেহেতু মান বসিয়ে দিয়েছি আমরা লিখতে পারি মান বসিয়ে। এইবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে 8 আর এই 4 যেহেতু এখানে গুণাকার আছে 4, এটাকে আমরা ভাগ করে দিব। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সামনে রাখি, ইকুয়াল এই 8-এর 8 আর এই 4টাকে যদি আমরা নিচে দিই, তাহলে অতএব আমরা কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা পাচ্ছি হচ্ছে 4-এর সাথে যদি 8 গুণ করি আমরা 2 পাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের সমীকরণ নং হচ্ছে 3। অর্থাৎ আমরা কিন্তু পূর্বে কিন্তু দুইটা পেয়েছি, সমীকরণ 1 সমীকরণ 2, এখন আমরা পেলাম আরও একটা, এটা হচ্ছে সমীকরণ নং 3। এখন আমাদের কাছে হচ্ছে 2 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ করব। কী করবো আমরা বলো বন্ধুরা, আমরা যেহেতু এই পাশে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা এই পাশে যাই খাতার। এখন আমরা লিখব হচ্ছে সমীকরণ নং 2, সমীকরণ দেখো বন্ধুরা আমি লিখে নিয়েছি সমীকরণ নং 2 ও 3 যোগ করে পাই। এখন দেখো সমীকরণ নং 2 কোনটা, এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সমীকরণ নং 2, আমরা এটা এখানে লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4। এখন আসো সমীকরণ 3, সমীকরণ 3 কোনটা বলো বন্ধুরা, এই যে দেখো সমীকরণ 3 আমরা একদম লাস্টে যেটা বের করলাম, লাস্ট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান আমরা 2 পেয়েছিলাম। এটাকে আমরা যোগ করব, এখানে লিখব যোগ করে, কি লিখবো আমরা যোগ করে। দেখো কত সহজে আমরা করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি প্লাস আর মাইনাস রয়েছে, এটা আমরা কেটে দিব। আর দেখো এখানে একটা স্কোয়ার এ স্কোয়ার একটা এ স্কোয়ার, তার মানে 2 এ স্কোয়ার, এখানেও তাই একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, তার মানে হচ্ছে 2 বি স্কোয়ার। আমরা একবার এটা লিখতে পারি, কীভাবে লিখতে পারি বলো বন্ধুরা, ধরো আমরা এইভাবে লিখতে পারি যে, অথবা এখানে 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার এভাবে লেখা যায়, আর 4 আর 2 যোগ করলে আমাদের আসতে হলো 6। এবার আমরা এখান থেকে কমন নিতে পারি, যেহেতু দুইটার মধ্যে 2 রয়েছে, 2 কমন নিলে আমাদের থাকতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার থাকতেছে সমান সমান কত পাচ্ছি আমরা 6। তাহলে একটু ক্যালকুলেশন করি, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা সামনে রাখি, আর এই 6 আর এই 2কে আমরা ভাগ করে দিই, যেহেতু এটা গুণাকার রয়েছে, তাহলে অতএব আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পেলাম, আমরা পেলাম হচ্ছে 3। আমরা কত পেলাম 3 পেলাম। এখন আসো আমাদের একদম শেষের সমীকরণের কাজ, অর্থাৎ 2 নং হতে 3 নং বিয়োগ করে পাই। আমরা লিখব সমীকরণ 2 নং হতে 3 নং
বিয়োগ করে পাই। তোমাদের অবশ্যই মনে আছে আমাদের সমীকরণ নং 2 কোনটা? এটা হচ্ছে সমীকরণ 2 আমরা লিখেছিলাম, আর এটা হচ্ছে সমীকরণ 3। এটা আবার লিখব, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4। আর সমীকরণ 3 হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান হচ্ছে 2। আমরা যদি বরাবর দাগ দিই এখানে দেখো, বিয়োগের সময় কিন্তু চিহ্ন পরিবর্তন করতে হয়, এটা তোমরা সবাই জানো। এখানে a স্কোয়ার হচ্ছে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। দেখো এটা যেহেতু প্লাসের এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। আমরা যদি সহজেই ক্যালকুলেশন করি, এটা যেহেতু মাইনাসের, এটা কাটা, এটা কাটা, তাহলে থাকলো কি বলো দেখি? এই ab সামনে যেহেতু প্লাস রয়েছে, তার মানে একটা ab, তার মানে 2ab। কি থাকলো আমাদের? 2ab ইকুয়াল হচ্ছে 4 থেকে যদি 2 আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 2। এখন বা দিয়ে লিখতে পারি, এই abটাকে যদি আমরা সামনে রাখি তাহলে হচ্ছে এই 2 উপরে গেল, এই 2 নিচে গেল, তাহলে 2 সাথে 2 যদি আমরা ভাগ করি, অতএব এর মান আমরা পেলাম হচ্ছে 1। 2 সাথে 2 ভাগ করলে 1 আসে। অলরেডি কিন্তু আমাদের অঙ্ক শেষ, আমরা অতএব দিয়ে লিখে দিব। ক নঙে হচ্ছে আমরা পেয়েছিলাম কত? আমাদের ক নঙে চেয়েছিল কি দেখো, a স্কোয়ার আর বি স্কোয়ারের মান। তার মানে লিখবো হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা একটু আগে পেয়েছি। এই যে দেখো, a স্কোয়ার আর বি স্কোয়ারের মান কত পেলাম? 3। আমরা লিখবো হচ্ছে 3। আর খ নঙে হচ্ছে এ বি এর মান চেয়েছিল, আর এ বি এর মান দেখো একটু আগে পেয়েছি 1। এটাই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি খুব সহজেই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ভালো করে এই ম্যাথগুলো সলভ করো, আশা করি মনোযোগ সহকারে যদি ফুল ভিডিওটি দেখে থাকো, তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা থাকার কথা না। আমি তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আরও একবার আমি সারাংশ বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ হচ্ছে একটু সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথমে আমাদের এখানে এটার মান 8 ছিল, এটার মান 4 ছিল, আর ক নঙে বলা হয়েছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ab এর মান নির্ণয় করো। আমরা প্রথমে এটা লিখেছিলাম, আমাদের হচ্ছে সমীকরণ 1, আর 2 নম্বর মান লিখেছিলাম, এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ এখানে লিখেছিলাম, এটাকে আমরা ভেঙে লিখেছি a স্কোয়ার দিয়ে, এটাকে লিখেছি b স্কোয়ার দিয়ে। আর মাঝখানে আমরা সূত্রের জন্য আমরা কী প্রয়োগ করেছি? 2a স্কোয়ার b স্কোয়ার। আর যেহেতু এখানে রয়েছে একটা স্কোয়ার বি স্কোয়ার, এটার সাথে এটা মাইনাস করলে মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার আসে সমান সমান 8। এবার আসো, এখানে আমরা কোন সূত্রটি পেলাম? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, আর এইটাকে a স্কোয়ার বি স্কোয়ারকে a বি আকারে লেখা যায়, আমরা লিখেছি, আর এইটের 8। এখন আমরা এই টোটালটাকে a ধরেছি, টোটালটাকে b ধরেছি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটের 8। এবার আমরা এই লাইনে কি করেছি? এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে a স্কোয়ার, আর হচ্ছে a বিটাকে মাঝখানে রেখেছি, আর বি স্কোয়ারটাকে পিছনে দিয়েছি, এটা এখানে সেম প্রসেস। আর এখানে আমরা কি করছি? এটার মান যেহেতু 4, এই যে দেখো প্রথমে এটার মান হচ্ছে 4, আমরা লিখেছি মান লিখেছি 4, আর এখানে যা ছিল তাই 8-এর 8 মান বসিয়ে। এবার এসে আমরা কী করেছি? এটাকে সামনে রেখেছি, 8 আর 4, এখানে যেহেতু গুণাকার রয়েছে এখানে ভাগাকার হবে, ভাগ করেছি, সমান সমান 8-এর সাথে আমরা 4 ভাগ করে 2 পেয়েছি, সমীকরণ নম্বর হচ্ছে 3। এবার আমরা কী করেছি? সমীকরণ 2 ও 3 যোগ করলাম, সমীকরণ 2 আর 3 যোগ করে আমরা পেলাম হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার 6। এখান থেকে 2 কমন দিলে আমরা পাই হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার 6। আর হচ্ছে এই ব্র্যাকেটে আমরা যা পেয়েছি এটাকে সামনে রেখে 6 উপরে লিখলাম, 2 নিচে লিখলাম। কেন লিখলাম? কারণ হচ্ছে এখানে 2 গুণাকার হচ্ছে, এখানে ভাগ হবে, 6-এর সাথে 2 ভাগ করলে আমরা 3 পেলাম। এটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, অর্থাৎ ক নঙের, এইটা হচ্ছে কর অ্যান্সার। এটা কিসের অ্যান্সার? কর। এবার এসো আমাদের খর অ্যান্সার বের করতে হবে। খর অ্যান্সারে কী বলা হয়েছিল? সমীকরণ 2, 3 বিয়োগ করে পাই, অর্থাৎ হচ্ছে সমীকরণ এখানে আমরা 2 লিখেছি আর 3 লিখেছি, এটাকে আমরা বিয়োগ করে আমরা পেলাম হচ্ছে কত? 2ab ইকুয়াল হচ্ছে 2। আমরা এখানে a বিটাকে সামনে নিয়েছি, আর 2 উপরে নিয়েছি, আর এই 2 নিচে দিয়েছি, 2 সাথে 2 ভাগ করলে ab। এই হলো আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 3, আর হচ্ছে ab এর মান 1। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।